কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। গাধাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলো, গাধাকে বলা হলো তোমার আয়ু দেওয়া হবে 50 বছর, তুমি ঘাস খাবা আর তুমি মানুষের বোঝা টানবা, তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তখন গাধা বলল, হে আল্লাহ, আপনি আমাকে 50 বছর দেন না, আপনি আমাকে 20 বছর দেন, 30 বছর আমার কাছ থেকে নিয়ে নেন। তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলো। আল্লাহ তাআলা যখন কুকুরকে সৃষ্টি করলেন, তখন কুকুরে বলল তোমার আয়ু দেওয়া হলো 30 বছর। তখন কুকুর বলল তোমার খাবার হবে মানুষের রেখে দেওয়া খাবার। তখন কুকুর বলল, হে আল্লাহ, আপনি আমাকে 30 বছর দেন না, আপনি আমাকে 15 বছর দেন, আর 15 বছর আপনি নিয়ে নেন। তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলো। আল্লাহ তাআলা যখন বানরকে সৃষ্টি করলো, তখন বানরকে বলা হলো তোমার আয়ু দেওয়া হলো 20 বছর, তুমি গাছে গাছে লাফাবা এবং মানুষকে বিনোদন দিবা। তখন বানর বলল আপনি আমাকে 20 বছর দেন না, আপনি আমাকে 10 বছর দেন। আল্লাহ তাআলা তারও দোয়া কবুল করলো। আর যখন আল্লাহ তাআলা পুরুষ মানুষকে সৃষ্টি করলেন, পুরুষ মানুষকে 20 বছর দেওয়া হলো। পুরুষ মানুষ বলল আপনি আমাকে 20 বছর দেন না, আরো আয়ু বেশি দেন আমাকে। গাধাকে ফিরে দেওয়া 30 বছর আয়ু আমাকে দিয়ে দেন, কুকুরের ফিরে দেওয়া 15 বছর আয়ু আমাকে দিয়ে দেন, এবং বানরের 10 বছর ফিরিয়ে দেওয়া আয়ু আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলো। আর ঠিক তেমনি মানুষ যখন, পুরুষ মানুষ যখন বাঁচে 20 বছর, পুরুষ মানুষের মতোই বাঁচে। আর বাকি যে গাধা থেকে নেওয়া 30 বছর, এই 30 বছর সে গাধার মতোই বাঁচে, পরিবারের বোঝা ঘাড়ে থাকে, বোকা মানুষের মতোই বাঁচে। আর কুকুরের কাছ থেকে যে 15 বছর নেওয়া আয়ু, সেই আয়ুটুকু কুকুরের মতোই বাঁচে। যখন যেই ছেলে যেই খাবার দেয় সেটাই খেয়ে বাঁচতে হয়। আর বানরের কাছ থেকে যে 10 বছর আয়ু নেওয়া, সেই 10 বছর বানরের মতোই বাঁচতে হয়, এই গাছ থেকে এই গাছে লাফিয়ে লাফিয়ে, আর মানুষকে বিনোদন দিয়ে। একবার এই ছেলের ঘরে খাও, একবার এই ছেলের ঘরে খাও, ঠেলাঠেলি, এবং যারা নাতিরা থাকে তাদেরকে বিনোদন দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করি বুঝতে পারছেন।